নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ রায়। আপনাদের স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল গল্পের সাগরে। এখানে প্রতিটি গল্পের মাঝে আমরা হারিয়ে যাব এক বিশাল কল্পনার জগতে, যেখানে প্রত্যেকটি গল্প হবে এক একটি নতুন অভিজ্ঞতা। তো চলুন ডুবে যাই গল্পের সাগরে। একটি ছোট্ট গ্রাম ছিল বনের ধারে, নাম ময়নাপাড়া। সেখানে রাত নামলে মানুষের মুখে মুখে একটি গল্প ভাসত, কালো শাড়ি পরা এক ভয়ঙ্করী ভূতের গল্প। কেউ তাকে দেখেনি, তবে শুনেছে তার চিৎকার, তার ভয়াল আওয়াজ। লোকমুখে প্রচলিত ছিল, যখন অমাবস্যার রাত আসে, তখন সে বনের মাঝখান থেকে বের হয়ে গ্রামে ঘুরে বেড়ায়, খুঁজে ফেরে তার শিকার। একবার গ্রামের এক যুবক, নাম তার রাজু, এসব গল্পকে মিথ্যে মনে করে অমাবস্যার রাতে বনের ধারে যেতে মনস্থির করল। বন্ধুরা তাকে বারবার নিষেধ করলেও সে শোনেনি। রাতে টর্চ হাতে, মনের মধ্যে একটু ভয়ের সঞ্চার নিয়েই রাজু বনের দিকে হাঁটা শুরু করল। বনটায় এমনিতেই একটা অদ্ভুত নীরবতা। কেবল মাঝে মাঝে শেয়ালের ডাকে পরিবেশটা আরও ভয়ের হয়ে উঠছিল। হঠাৎ করেই বাতাস থেমে গেল, গা শিউরে ওঠা ঠান্ডা যেন রাজুর শরীরের প্রতিটি রোমকূপে ঢুকে গেল। হঠাৎ এক অচেনা কণ্ঠস্বর তার পেছন থেকে ডাকল। রাজু, তুমি এখনই কেন? রাজু থমকে দাঁড়াল। চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না। টর্চের আলোয় কিছুই দেখা যাচ্ছিল না, কেবল ঘন কালো অন্ধকার। হঠাৎই বনের মধ্যে থেকে একটা বিশাল ছায়া তার দিকে আসতে শুরু করল। সেটা কোনো মানুষ ছিল না, মাথায় অদ্ভুত শৃঙ্গ, কালো শাড়ি জড়ানো, আর চোখ থেকে আগুনের মতো লাল আলো ঠিকরে বের হচ্ছে। ভয় পেয়ে রাজু পালানোর চেষ্টা করল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেল। সেই ছায়াটি ধীরে ধীরে রাজুর দিকে এগিয়ে এল। তার চোখগুলো যেন রাজুর আত্মা কেড়ে নিতে চায়। রাজুর শরীর জমে গেল। আর তখনই শোনা গেল এক ভয়ঙ্কর চিৎকার। রাজু বুঝল, এ সেই কালো শাড়ির ভূত। রাজুর জ্ঞান লোপ পেল। সকালে যখন গ্রামের লোকজন তাকে খুঁজতে বনে গেল, তখন তারা রাজুকে একটা বটগাছের নিচে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখল। তার মুখে ছিল আতঙ্কের ছাপ, ঠোঁট কাঁপছে, আর অস্পষ্টভাবে কিছু বলছিল, সে এসেছে, সে আমাকে দেখেছে। সেই ঘটনার পর থেকে রাজু আর কখনোই স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। তার চোখে সারাক্ষণ ভয় লেগেই থাকত, আর মাঝে মাঝে সে ঘুমের মধ্যে চিৎকার করে বলত, ও আসছে, ও আসছে। গ্রামে আর কেউই সেই অমাবস্যার রাতে বনের ধারে যাওয়ার সাহস করেনি। বলা হয়, সেই কালো শাড়ির ভূত আজও বনের ধারে ঘুরে বেড়ায়, শিকার খুঁজে।